এখন আমরা আছি ইন্ডিয়ার ভারতের রাজধানী যেটা দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার চত্বরে। আমাদের এই সিলসিলারই শাখা সিলসিলায় হযরত খাজা নিজামুদ্দিন আহমদ চিশতি এই শাখা অনুসারেই আমরা চিশতিয়া নিজামিয়া শাখা বলে পরিচিত। এখান থেকে ভারতবর্ষের থেকে বিভিন্নভাবে আমরা আমাদের শাখাটা কলকাতা মিসকিন আলীর থেকে ভাগ হয়েছে। বাংলাদেশে আমাদের চিশতিয়া নিজামিয়ার অনেক ভক্তবৃন্দ আছে। সেই মহব্বতেই শুধু বাংলাদেশ থেকে আমরা দিল্লি নিজামুদ্দিন আহমদ চিশতির মাজার জিয়ারতে আসছি। এখানে এসে একটা বিষয় আমি উপলব্ধি করতে পারছি যে এখানে আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আমরা যে চলাফেরা করছি, তো আমাদের এই নিজামুদ্দিন আউলিয়ার যিনি ইতিহাস ছিল যে উনি দীর্ঘদিন গাছতলায় বসে সাধনা করছে। তো ওই সময় ওনার যে শাড়ি চুলদাড়ি মোছের যে বেশ ছিল, এই বেশ কিন্তু তখন তিনি কর্তন করে নাই। তো আমাদের চিশতিয়া নিজামিয়া শাখার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আদমকবাই আল্লাহকে সেজদা এবং জয়গুরু বলা আর চুলদাড়ি মোছ থাকা এবং বাদ্যযন্ত্রর বিষয়গুলা যন্ত্রসঙ্গীতের মধ্যে সঙ্গীত। আর আমাদের আরেকটি বিষয় মূল আলোচনার মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে কোরআন মোতাবেক সমস্ত কর্মকাণ্ড করা। বিশ্বাসটা ইমানি বিশ্বাস ভিতরে কোরআন মোতাবেক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইসলামের ভিতরে এই কোরআন মোতাবেক মৃত্যুর পরের যে সাবজেক্টটা, এটা কিন্তু কোরআন মোতাবেক কেউ করে, যেমনটা আমাদের চিশতিয়া নিজামিয়া শাখার এই চিশতিয়া তরিকার ভিতরেই দেখা যায় যে মৃত্যুর পরে কর্ম অনুসারে আবার জন্ম হবে। এই জন্মান্তর, ইসলামের জন্মান্তরবাদের বিশ্বাসে করে আমি অল্প কিছু কথা বলতে চাই। যে আয়াতগুলার উদ্দেশ্যকে ব্যর্থ করেছে বর্তমান সমাজের তফসির কারণ মহানুবাদ করছে, তারা কোরআনের এই সমস্ত আয়াতগুলোকে ব্যর্থ করে যারা, তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। আমি অল্প করে কয়েকটা আয়াত তুলে ধরতে চাই। যেমন সূরা আরাফের 189 নম্বর আয়াত। এখানে কিন্তু বলছে যে এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি হয়েছে। সেক্ষেত্রে সূরা ফাতিরের 6 নম্বর আয়াতেও বলছে এক একটি জীব থেকে এক একটি মানুষ, এবং সূরা নেসার 1 নম্বর আয়াতেও বলছে যে এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি হয়েছে। যেমন আদম আলাইহিস সালাম একটি জীব, পূর্বে তিনি একটি জীবন ছিল, সেই জীবটা মৃত্যুবরণ করে পরে ওনার আদম আলাইহিস সালামের স্ত্রী আরেকটি জীব ছিল, সেই জীবের মৃত্যুর পরে সেই আত্মাটা আদম আলাইহিস সালামের স্ত্রী। এইভাবে এক একটি জীব থেকে এক একটি মানুষ সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। তার মৃত্যুর পরে আবার কর্ম অনুসারে মানুষ আবার যার কর্ম অনুসারে সেই বিভক্ত হচ্ছে। যেমন যাদের প্রতি আল্লাহ লানত করবে তাদের কতকে শুয়োর, কতকে বানর বানানো হবে, সূরা মাইদা 60 নম্বর। আবার যারা কর্ম অনুসারে ভালো হবে তারা ইল্লিনে চলবে। এরকমভাবে সূরা বাকারার 104 নম্বর, সূরা ইমরান 169 নম্বর, যে তারা সেখানে জীবিত অবস্থায় আঘাতপ্রাপ্ত হবে। আর যারা জেনারেলভাবে আছে তারা আবার পরে মানুষই ফিরে আসবে। সূরা ওয়াকিয়ার 61 নম্বর। এখানে আকৃতির সাদৃশ্য আকৃতি। তো যাই হোক, আমরা বিস্তারিত আমাদের পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে অনেক তথ্য দেওয়া হয়েছে। আমরা নিজামুদ্দিন এই দিল্লি প্রান্তরে এসে বাবা নিজামুদ্দিন আউলিয়া এই মাজার জিয়ারতে এসে একটি আয়াত দিলাম। সেটা হচ্ছে একটি আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করলে তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হজের 51 নম্বর আয়াত, সূরা নেসার 1 নম্বর আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করেছে, সূরা ফাতিরের 6 নম্বর আয়াতের উদ্দেশ্য যেটা সেটা ব্যর্থ করেছে, সূরা আরাফের 189 নম্বর আয়াত
সম্ভবত এইখানে যে বলা হয়েছে যা সেটার উদ্দেশ্যবাদ করেছে। সেই আয়াতগুলোতে বলা হয়েছে কি এক এক তোমাদের কিন্তু এক একটি জীব থেকে এখানে তৈরি করা হয়েছে। এখানে নফস শব্দ আসছে, আর বর্তমান তফসিরকাররা ব্যক্তি শব্দ আনছে। ব্যক্তির আরবি হচ্ছে রাজুল, আর জীবের আরবি হচ্ছে নফস। তাহলে এখানে যেহেতু নফস শব্দ আসছে, তাহলে একটি জীব থেকে একটি মানুষ তৈরি করা হয়েছে। এই মর্মে বিস্তারিত আমাদের পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে বলা হয়েছে। আমি পৃথিবীর সকল মানুষকে আদম করে আল্লাহকে সেজদার মাধ্যম দিয়ে পরবর্তী বিমান পরীক্ষার সময় যখন সূরা কালামের 42 নম্বর আয়াতে বলা হয়েছে সেদিন আল্লাহ পাকের 52 বছর করে প্রায় সেজদার মাধ্যমে পরীক্ষা করা হবে। তো সেই আদমকুমার সেজদা পৃথিবী থেকে যারা করে গেল তারাই যেতে পারবে। সেই আদমকুমার সেজদাকার একজন সম্পূর্ণ রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদমকুমার সেজদার মাধ্যমে পবিত্রতা অর্জন করে চিস্তিয়া নিজামিয়া শেখার সমস্ত অনুকরণ বৈশিষ্ট্যের ভিতরে আসার আহ্বান করি আমার কথা শেষ করে জয়।